একটি সুখবর বন্ধু, দেবী সুনিতা উইলিয়াম মহাকাশে গীতা নিয়ে গেছে, গণেশের মূর্তি নিয়ে গেছে। আপনারা কি জানেন? জানেন না? তাহলে শুনে নিন আমার কাছে। দেবী সুনিতা উইলিয়াম সে গীতাকেই প্রেরণা, এত বড় সায়েন্টিস্ট, গীতার ভরসাতেই চলেছে অতটা মাস। গণেশ মূর্তি সে তার শক্তিদায়ক। হ্যাঁ, আপনারা জানেন না? হ্যাঁ, আমি বলছি তো। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আমি হিন্দু ভাইদেরকে বলছি, দেখুন গীতা নিয়ে মহাকাশে যাচ্ছে, আপনারা এই মাটিতে থেকে গীতার সম্মান দিচ্ছেন না। গীতার সম্মান দেওয়া শিখুন, গীতা পড়ুন হিন্দু ভাইরা। না পড়তে পারলে বলবেন না আমার সময় নাই, আমার টাইম হচ্ছে না, কাজের মাঝে ব্যস্ত। আপনাদেরকে বলছি, আপনার কাজের ফাঁকে ইউটিউবে আপনার টিকটক হাবিজাবি জিনিস দেখা বন্ধ করুন, গীতার বাণী শুনুন। গীতা পার্ট 1 থেকে শুরু করে সব শুনুন কাজের ফাঁকে ফাঁকে, খুব ভালো লাগবে। আর বুঝুন, মাঝে মাঝে বুঝবেন। হিন্দু ভাইরা আপনারা পিছিয়ে যাচ্ছেন। আমাদের গীতা নিয়ে মহাকাশে সায়েন্টিস্ট, অত বড় সায়েন্টিস্ট সুনিতা উইলিয়াম, দেবী সুনিতা উইলিয়াম আমাদের মহাকাশে থেকে ফিরে এলেন গণেশ মূর্তিকে নিয়ে। গীতার জ্ঞানে ভরসা তার। আর আমরা এই পৃথিবীতে থেকে গীতাকে ভালোবাসি না, গীতার অপমান করি। বিশ্বাস হচ্ছে না? তুমি ভুয়া কথা বলছো। অনেকে ভাববে যে তুমি ভুয়া কথা বলছো, মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বলছি না আমি, সে নিজে মুখে বলেছে মিডিয়ার সামনে। বলো ভাই প্রমাণ কই? প্রমাণও দিয়ে দিব আপনাকে এই ভিডিওতেই। দেখুন আর শুনুন। আর হিন্দু ভাইরা এখনো সময় থাকলে, এখন একদিন সময় আসবে, সবাই এই হিন্দু ধর্মের নিচে আসবে। এখন যারা মূর্তিকে দেখতে পারছে না, একদিন সবাই তারা মূর্তিকে প্রণাম করবে। মূর্তি বিশ্বের সর্বশ্রেষ্ঠ হবে। গীতায় সর্বশ্রেষ্ঠ, পৃথিবীতে একটা জ্ঞানের ভান্ডার হবে। সে প্রমাণ করে দিলেন দেবী সুনিতা উইলিয়াম। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে নিজের মুখে শোনা যাক দেবী সুনিতা উইলিয়াম কি বলছেন। চলুন। Sunita's space journey was also about faith, about tradition, about a heritage that refuses to be bound by gravity. She carried Bhagavad Gita and a statue of Lord Ganesha with her to give her strength and resilience. In her earlier space missions, she had even packed her favorite Indian snack, the good old spicy samosa. Not just that, Sunita Williams once honored her father's roots by celebrating Diwali in space. This year, I have the unique opportunity to celebrate Diwali from 260 miles above the Earth on the ISS. On this day, I specifically think about my father, who immigrated to the U.S. from India. He kept and shared his cultural roots by teaching us about Diwali and other Indian festivals. Indian food, you can never get enough of Indian food. I was so excited to come here to know that I would be eating Indian food, so I had to make sure I had samosas in space with me. Other types of Indian food we definitely had up there as well. And you know, in regards to Bhagavad Gita, and this last time I brought a small copy interpretation of Upanishad with me. বিশ্বাস হলো না? এখনো বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে আপনাকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, সম্পূর্ণ খবরের লিঙ্কটা দিয়ে দিব এই ডেসক্রিপশনে, না হলে কমেন্টে দিয়ে দিব, দেখে নেবেন অবশ্যই। আর হিন্দু ভাইরা এখনো ভালো হও, গীতা মানো। আর হিন্দু কা জয় বলো, জয় শ্রীরাম বলো। গীতার বাণী সবচেয়ে কত মহান তা দেবী আমাদের বুঝিয়ে দিলেন। সুনিতা উইলিয়াম দেবী, নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভারত কিষান দেবী সুনিতা উইলিয়াম।